ব্রাহ্মণবাড়িয়া তিতাস কমিউটার ট্রেন আপনারা কি আসা যাওয়া করেন? আজকে এই ভিডিওর মাঝে আপনাদের মাঝে শেয়ার করব কিরকম বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের, আপনারা কিভাবে টিকিট গুলো পাবেন ওইগুলো বিষয় আপনাদের মাঝে শেয়ার করব। তিতাস কমিউটার ট্রেন দিয়ে ঢাকা যাইতে কতক্ষণ টাইম লাগবে ওইগুলো জানতে পারবেন। তিতাস কমিউটার ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যেতে কতগুলা স্টেশন দাঁড়াইতে হয় ওইগুলা বিষয় আপনারা জানতে পারবেন। আপনারা দয়া করে পুরো ভিডিও না দেখে কিছু বলবেন না। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাব, ট্রেন দিয়ে যাব, ওইগুলো এক্সপিরিয়েন্স গুলো আপনাদের মাঝে শেয়ার করব। টিকিট কত টাকা দিয়ে যাব, সবথেকে কম দামি তিতাস ট্রেন দিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা দিতে পারবেন। একদম ভোর সকালবেলা আশুগঞ্জের রেল স্টেশনের ভিউটা দেখেন কতটুকু সুন্দর। তিতাস কমিউটার ট্রেনের জন্য এখন সবাই লাইন ধরে দাঁড়ায় আছে টিকিটের জন্য। আপনারা যদি টিকিট পেতে চান একদম সকালে আসতে হবে। আজানের পর নামাজ পড়ার পর সবাইকে টিকিট দেওয়ার চেষ্টা করে। আশুগঞ্জ রেল স্টেশনের ইতিহাস কি আপনি জানেন? কত বছর আগে হয়েছিল? এটা হচ্ছে 1914 সালে তৈরি করা হয়েছিল। এখন এটা বর্তমানে 110 বছর হয়ে গেছে স্টেশনটা। আশুগঞ্জ তো ঢাকা টিকিট হচ্ছে 55 টাকা। দুটো টিকিট কাটা হয়েছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে এসি। ফয়লা 10-এ আসছে, অনেকক্ষণ রেট করা হয়েছে। দেখতে পাচ্ছেন সবাই যা যে ভেবে দৌড়দৌড়ি করে আছে। ভাই আপনি উঠে যান গাড়ি এসিটাল দেখেন। ওটার সময় পকেটে সাবধান লাইকেন, হাত সাবধান লাইকেন ভাই, হাত সাবধান লাইকেন। আসসালামু আলাইকুম। যাবেন কোথায়? ভৈরব বাজার রেল স্টেশনে আসলাম, জংশন। আর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশ থেকে আসতে প্রায় 7-8 মিনিট লাগছে সময়টা। ভৈরব স্টেশন অনেক বেশিক্ষণ দাঁড়াইছে না। স্টেশন 2 থেকে 3 মিনিট দাঁড়ানোর চেষ্টা করে বাস স্ট্যান্ডটা। স্টেশন থেকে দুধকান্দি স্টেশন আসতে 15 মিনিট লাগছে। স্টেশন হয়েছে দুধকান্দি স্টেশন। এরকম ভাবে দুধকান্দির দিকে এখন আমরা আবার সামনে যাচ্ছি। এরকম প্রকৃতির দৃশ্যগুলো দেখেন খুব সুন্দর। গ্রামের একটা ভাইব আছে এদিকে। এটা কোন ধরনের মোবাইল? তো কেউ ক্ষমতা নাই নেওয়ার জন্য। দাপ করে মোবাইল নিয়ে ফেলে, অ্যাভেলেবেল নিয়ে ফেলে। আমি তো চাই তুমি ছবি তোলার জন্য। আছি সিডিনি স্টেশনে আছি। এরকম ভাবে স্লোটা স্টেশন দাঁড়াবে। এখন বর্তমান নেমে একদম কিছু আসছে কেন একদম শব্দ প্রচুর পরিমাণ আমাদের কারণে আবার কথা শুনতে পারবেন না। তিতাস কমিউটার ট্রেনের ভিতরে প্রচুর পরিমাণ মানুষ। এরপর নরসিংদী স্টেশনে আসার পর দেখতে পাচ্ছি এতগুলা মানুষ কিভাবে উঠবে। এখন নরসিংদী স্টেশন আছে, এগুলো আমার সবাই উঠবে। তারপর অবস্থান দেখতে পারবেন, আর এখন অবস্থান দেখেন, আর ওটার পর অবস্থান দেখতে পারবেন। আপনারা ফুল ভিডিও দেখতে পাচ্ছেন কতগুলো মানুষ আসছে। এই মানুষগুলো তিতাস কমিউটারের মধ্যে ওঠার চেষ্টা করবে। বৃষ্টি নেমে গেছে।
তিতাস কমিউটার ট্রেনটা আসার পর নরসিংদীর মাঝে এত পরিমাণ মানুষ হইছে, দাঁড়ানোর মতন একদম জায়গা ছিল না। আমি ভিডিও করব কি, দাঁড়ানো অনেক কষ্ট হয়েছে। আমি বর্তমানে এয়ারপোর্ট স্টেশনে আছি। আশুগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট স্টেশনে আসতে 3 ঘন্টা টাইম লাগছে। ঢাকা এয়ারপোর্ট স্টেশন থেকে এখন কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে রওনা দিছে তিতাস কমিউটার ট্রেনটা। 3 ঘন্টা উপরে লাগছে ঢাকা কমলাপুর স্টেশনে আসতে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আপনারা যদি কমেন্টস লাইক করেন, আমার কাছে ভিডিওগুলো করতে খুবই ভালো লাগে। এরকম ভিডিও আপনাদের কাছে কি রকম ভালো লাগে আপনারা আমাকে জানাইতে পারেন।